প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি গতি এই চ্যাপ্টারের বরিশাল বোর্ড 2020 সলিউশন করতেছি। বরিশাল বোর্ড 2020-এ একটা উদ্দীপক দেওয়া আছে, বেগ বনাম সময়ের কিছু তথ্য দেওয়া আছে। এই তথ্যের আলোকে 4টি প্রশ্ন দেওয়া আছে। ক, গড় দ্রুতি কাকে কাকে বলে? খ, স্থির অবস্থান থেকে কোনো বস্তু নিচের দিকে পড়তে থাকলে তার বেগের পরিবর্তন হয় কেন? গ, 24 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত? ঘ, ত্বরণ বনাম সময় লেখ অঙ্কন করো এবং এর প্রকৃতি বিশ্লেষণ করো। প্রথম প্রশ্ন হচ্ছে গড় দ্রুতি কাকে বলে? অতিক্রান্ত মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ দিলে গড়ে যে দ্রুতি পাওয়া যায় তাকে বলা হয় গড় দ্রুতি। গড় দ্রুতি ইকুয়াল মোট দ্রুত ভাগ মোট সময়। মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ দিলেই গড় দ্রুতি পাওয়া যায়। খ, স্থির অবস্থান হতে আমরা জানি কোন বস্তু যখন স্থির অবস্থান থেকে নিচের দিকে পড়তে থাকে তখন এর পক্ষে অভিকর্ষ ত্বরণ কাজ করে। অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। যেহেতু অভিকর্ষ ত্বরণ এর উপর ক্রিয়াশীল, তাই প্রতি সেকেন্ডে বস্তুটির বেগ অভিকর্ষ ত্বরণ হারে বৃদ্ধি পাবে। অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই হারে তার বেগ বাড়বে। গ্যালিলিও দ্বিতীয় সূত্র থেকে আমরা এই বিষয়টি পেয়েছি যে বিনা বাধায় পরন্ত বস্তুর বেগ তার সময়ের সমানুপাতিক, অর্থাৎ বেগ সময়ের সমানুপাতিক। সময় যত অতিক্রান্ত সময় যত পার হবে বেগ তত বাড়বে। তাই স্থির অবস্থান হতে কোনো বস্তু নিচের দিকে পড়তে থাকলে তার বেগের পরিবর্তন হয়। তারপরে গ, 24 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত? আমরা দেখি গাড়িটি কিভাবে যাচ্ছে। 0 থেকে 8 সেকেন্ড তার বেগ 0 থেকে 4 বৃদ্ধি পেয়েছে। 8 থেকে 16 তার বেগ 4 থেকে 8 বৃদ্ধি পেয়েছে। তাহলে 0 থেকে 16 সেকেন্ড এই সময়টুকুতে তার বেগ বৃদ্ধি পেয়েছে 0, 4, 8, 4 করে বৃদ্ধি পেয়েছে। এরপরে 16 থেকে 24 এই 8 সেকেন্ড তার বেগ একই ছিল, সমবেগ 8 আছে। তাহলে আমরা প্রথমে 16 সেকেন্ডের বেগ দূরত্ব বের করব, তারপর 8 সেকেন্ডের দূরত্ব বের করব। তাহলে 24 সেকেন্ডের দূরত্ব পেয়ে যাব। তাহলে প্রথম 16 সেকেন্ডের দূরত্ব S1 equal U plus V by 2 into T। U আদি বেগ হচ্ছে 0, 16 সেকেন্ডের বেগ হচ্ছে 8, শেষ বেগ ভাগ 2 into 16। ক্যালকুলেশন করে কত হয়? ক্যালকুলেশন করে হয় 64 মিটার। তাহলে প্রথম 16 সেকেন্ডে কি যাবে 64 মিটার। 16 থেকে 24 এই 8 সেকেন্ডে বেগ একই ছিল, 8, মানে বেগের কোনো পরিবর্তন হয় নাই, একই বেগে গতিশীল ছিল। দ্বিতীয় 8 সেকেন্ডে এর দূরত্ব S2 equal VT। এটা সমবেগের সূত্র। এই সূত্র ব্যবহার করে সমবেগের ক্ষেত্রে দূরত্ব বের করা যায়। 8 into 8, 64 মিটার।
তাহলে 24 সেকেন্ডে মোট দূরত্ব 24 সেকেন্ড, অতএব 24 সেকেন্ডে মোট দূরত্ব s equal s1 plus s2 168 plus 1 সমান 128 মিটার। এই হচ্ছে 128 মিটার আমাদের 24 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। গ আমাদের সলিউশন হয়ে গেল। এখন আমরা ঘ সলিউশন করব। ঘ ত্বরণ বনাম সময়ের গ্রাফ আঁকতে বলা হয়েছে। তা ত্বরণ বনাম সময়ের গ্রাফ যদি আমরা আঁকতে চাই, আমাদের তো প্রত্যেকটাতে একটা করে বিন্দু লাগবে। তাহলে ত্বরণ বনাম সময়ের আমরা একটা প্রথমে ছক এঁকে ফেলি। ত্বরণ বনাম সময়, সময় আর ত্বরণ হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। যখন সময় শূন্য তখন দ্রুত বেগ শূন্য, তাহলে ত্বরণ শূন্য। সময় 8, বেগ হচ্ছে 4, তাহলে বেগকে সময় দিয়ে ভাগ দিলে 4/8, অর্থাৎ ত্বরণ a ইকুয়াল ডেল ভি বাই ডেল্টা টি, বেগের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। সেই হিসাবে বেগকে 8 দিয়ে ভাগ দিলে 0.4 আসে, 0.5 আসে। 16, 8 থেকে 16, 4 থেকে 8, এখানেও 0.5 আসে। 16 পরে 24, 8 8 বিয়োগ করলে 0, অর্থাৎ বেগের পরিবর্তন 0। 16 থেকে 24 বিয়োগ করলে 8, অর্থাৎ ত্বরণ 0। 24 থেকে 32, 8 8 বিয়োগ করলে আছে 0, 32 থেকে 24 বিয়োগ করলে 8, তাহলে এখানেও 0 আসে। 32 থেকে 40 আমরা চলে গেলাম। 40 এ 8 থেকে 4, শেষ বেগ 4, আদি বেগ 8, 4 বিয়োগ 8 ভাগ 32 থেকে 40, 8 বিয়োগ করলে আসে কত? বিয়োগ করলে আসে -0.5। 40 এর পর 48, 4 থেকে 0, তাহলে শেষ বেগ 0, আদি বেগ 4 ভাগ 40 থেকে 48, 8, এটাও আসে -0.5। আমরা ত্বরণগুলো পেয়ে গেলাম। এখন সময় ত্বরণ বনাম সময়ের আমরা গ্রাফ আঁকবো। আমাদের গ্রাফ আঁকতে হলে তো একটা গ্রাফ পেপার তৈরি করতে হবে। আমরা একটা গ্রাফ পেপার তৈরি করে ফেলি। এই হচ্ছে আমাদের গ্রাফ পেপার। এটা মূল বিন্দু। y অক্ষ বরাবর আমরা এখন বসিয়ে দেব। আমাদের y অক্ষ বরাবর 0 করে 0.5 আছে। 0.2, 0.4, এটা দিলাম 0.2, এটা 0.4, এটা 0.6, তাহলে এটা হবে 0.8। মানে আমরা কি করেছি? আমরা করেছি এক ঘর সমান 0.2 মিটার পার সেকেন্ড। এখানে -0.2, এখানে -0.4, এখানে -0.6, এখানে -0.8। তাহলে কি করলাম? 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমান এক ঘর। ওকে, এইটুকু আমাদের আপাতত প্রয়োজন নেই, এটুকু আমরা মুছে দেই। এই পাশে আমাদের আছে y অক্ষ মিটার পার সেকেন্ড স্কয়ার। সময়গুলো আমাদের আগের মতোই রাখি। সময় আমাদের এইখানে দিলে 0, তাহলে এটা হচ্ছে 8, এটা হচ্ছে 16, এটা হচ্ছে 24, এটা হচ্ছে 32, এটা 40, এটা 48। তখন বুঝতেই পারতেছো এক্স অক্ষটা আমরা মাঝখানে ধরেছি, কারণ আমাদের নেগেটিভ মার্কিংও আছে। তাহলে এখানে কত ধরা হয়েছে? এক ঘর সমান 8 সেকেন্ড। আমরা এখানে ছোট্ট করে লিখে দেই, এক ঘর সমান 8 সেকেন্ড। এখন আমরা বিন্দুগুলো স্থাপন করি। 0 0 বসিয়ে দিলাম, 0 0, যখন 8 তখন 0.5, তাহলে এইখানে হবে, এটা 0.6, এইখানে হবে 0.5। যখন 16 তখনও 0.5 এইখানে। যখন 16 পর 0.5, যখন 24 তখন 0 এইখানে। যখন 32 তখন 0 এখানে।
যখন 40 তখন -0.5, তাহলে এইখানে চলে আসবে। যখন 48 তখন -0.5, এইখানে চলে আসবে। সাধারণত ত্বরণের ক্ষেত্রে এই বিন্দুটা গ্রহণ করা হয় না, কারণ বেগেই নেই ত্বরণ কোথা থেকে আসবে। তাই ইচ্ছা করলে এই বিন্দু না দিলেও চলবে। আমরা এই বিন্দু যেহেতু দিয়েই দিয়েছি, তাই যোগ করে দেওয়া। আমাদের গ্রাফটা পাওয়া গেল এই ধরনের। এটাই সঠিক গ্রাফ, যদি অনেক গাইডে অনেক রকম আছে, কিন্তু এটাই সঠিক হবে। তাহলে আমাদের গ্রাফটা পাওয়া গেল, ত্বরণ বনাম সময়ের গ্রাফটা আমরা পেয়ে গেলাম। এই বিন্দুটার নাম 0 0, বিন্দুর নামও দিই 0 0। এটা হচ্ছে 0.58, এটা 0.516, এটা 0 24, এটা 0 32, এটা -0.540, পরেরটা -0.548। সব বিন্দুগুলোর নামও দিয়ে দিলাম, বিন্দুগুলো আমরা গ্রাফ পেপারে স্থাপন করলাম। এখন ত্বরণের প্রকৃতি কেমন ছিল? ত্বরণের প্রকৃতি ছিল এরকম। ত্বরণের প্রকৃতি ছিল 0 থেকে 8 সেকেন্ড, 0 থেকে 8 সেকেন্ড ত্বরণ পেয়েছে। 0 থেকে 8 সেকেন্ডে ত্বরণ বৃদ্ধি পেয়ে 0 থেকে 0.5 হয়েছে। 8 থেকে 16 সেকেন্ড 0.5 সূক্ষ্ম ত্বরণে ছিল। 16 থেকে 8, 16 থেকে একদম 24 গ্রাজুয়ালি ত্বরণ কমছে, 24 এসে ত্বরণ শূন্য, 32 এসেও ত্বরণ শূন্য, 32 থেকে 40 গ্রাজুয়ালি কমছে করে ত্বরণ আসছে -0.5। -0.40 ছিল, 40 থেকে 48 সহ -0.5। তবে হ্যাঁ, এখানে গ্রাজুয়ালি ত্বরণটা বাড়ছে, 0 থেকে 0.5 হয়েছে। এই 2 পয়েন্ট এখানে 8 8 8 8 সেকেন্ড ত্বরণ একই ছিল। 8 থেকে 16 ত্বরণ একই ছিল। 0 থেকে 8 এখানে ত্বরণ বেড়ে 0.5 হয়েছে। আবার 24 32 যেখানে 0 ছিল, 24 থেকে 32, এই যে 24 থেকে 32, 16 থেকে 24 যেখানেও পরিবর্তন ছিল না, গ্রাজুয়ালি পরিবর্তন আসছে 16 থেকে 24। তাহলে এটাই সঠিক হবে, এটাই সঠিক হবে। তাহলে আমাদের ত্বরণ বনাম সময় লেগ অঙ্কন করলাম এবং এর প্রকৃতি ও বিশ্লেষণ করলাম। এখানে ছিল ত্বরণ বৃদ্ধি পেয়েছে, এখানে সুষম ত্বরণ, এখানে কমে গেছে, এখানে শূন্য হয়েছে, এখানে সুষম মন্দন হয়েছে। এই হচ্ছে আমাদের বরিশাল বোর্ড 2020 সলিউশন হয়ে গেল। তাহলে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে? স্লাইড ক্লিপার্সের ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য মূল স্কেলের এক ঘরের দৈর্ঘ্যের চেয়ে কতখানি ছোট, তাকেই বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবককে ভিসি দিয়ে প্রকাশ করা হয়। গ, গতিশীল বস্তুর অতিক্রান্ত দ্রুত থাকলেও সরণ নাও থাকতে পারে। যদি কোনো বস্তু বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকে, বৃত্তাকার পথে, তা বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকলে প্রতি এক পাকে আদি বিন্দু শেষ বিন্দু একই হয়ে যাবে। তা আদি বিন্দু যদি শেষ বিন্দু একই হয়ে যায়, তাহলে তো সরণ শূন্য হয়ে যাবে। তাই বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর যদি পূর্ণ পাকে অগ্রসর হয়, 10 পাক 15 পাক 20 পাক, সেক্ষেত্রে তার সরণ নাও থাকতে পারে, কিন্তু দূরত্ব তো থাকবেই। আদি বিন্দু শেষ বিন্দু এক হয়ে গেলে তো সরণ শূন্য। এরকম আমরা একটা ছবি এঁকে একটু বোঝানোর চেষ্টা করি, এর আগেও বুঝিয়েছি। এই এখান থেকে যাত্রা শুরু করলো, ঘুরে ঘুরে এখানে আসলো, সরণ শূন্য, আবার ঘুরে আসলো, সরণ শূন্য। দূরত্ব তো থাকবে, দূরত্ব 2 পাই আর, এই সূত্রের সাহায্যে দূরত্ব বের করতে হবে, সরণ হয়ে যাবে শূন্য। তাই বৃত্তাকার পথে গতিশীল কোনো বস্তুর
দূরত্ব থাকলেও সরণ শূন্য হতে সরণ নাও থাকতে পারে। গ ভান্যাস সমাপতন নির্ণয় করো। দণ্ডের দৈর্ঘ্য পাওয়া গেছে 4.25 সেন্টিমিটার, প্রধান স্কেল পার দেওয়া আছে 4.2 সেন্টিমিটার। তাহলে গতে আমরা ভান্যাস সমাপতন বের করি। দণ্ডের দৈর্ঘ্য নির্ণয় সূত্র m প্লাস ভি ইন্টু ভি। এটা দণ্ডের দৈর্ঘ্য নির্ণয় সূত্র। দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে 4.25 সেন্টিমিটার, একে আমরা মিলিমিটার করে নেই, 42.5 মিলিমিটার। দণ্ডের দৈর্ঘ্যটা আমরা বসিয়ে দিলাম। প্রধান স্কেল পার আছে 4.2 সেন্টিমিটার, একে মিলিমিটার করি, আমরা মিলিমিটার করে ফেললাম। প্লাস বি ভান্যাস সমাপতন আমাদের বের করতে হবে ইনটু ভিসি, ভিসি ইকুয়াল এস বাই এম। এখান থেকে আমরা কি বের করব? এখান থেকে আমরা ভি বের করব, অর্থাৎ ভান্যাস সমাপতন বের করব। 42টা যদি এই পাশে সরিয়ে ফেলি তো বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হলে হবে 0.5 ভি ইনটু এস বাই এম। আমাদের এস ভান্যারের ভাগের সংখ্যা দেওয়া ছিল 20, তাহলে এস হচ্ছে 1, 20, এম এর মান আছে 20। এস বাই এম সূত্র বসিয়ে দিলাম। এখন 20 আর 0.5 আমরা গুণ করে দেব। গুণ করে দিলে আমরা ভান্যাস সমাপতন পেয়ে যাব। এখানে ক্যালকুলেশন করে আমাদের ভান্যাস সমাপতন আসতেছে 10। 20 আর 5 গুণ 5 100, আর ভি এর মান আসতেছে 10। তাহলে আমরা ভান্যাস সমাপতন পেয়ে গেলাম। কত আসলো? 10 আসলো। তো এই পাশে কে থাকবে? এই পাশে থাকবে সেকেন্ড। দূরত্ব বনাম সময় লেখচিত্র অঙ্কন করতে বলা হয়েছে। এই পাশে প্রত্যেক ঘর সমান 6 মিটার করে, অর্থাৎ 6 মিটার সমান 1 ঘর। তাহলে এটা যদি শূন্য হয় এটা হবে 6 মিটার, এটা হবে 12 মিটার, এটা হবে 18 মিটার, এটা 24, এটা হবে 30, এটা হবে 36। এই পাশে যাব আমরা, এই পাশে 12 সেকেন্ড, 12 সেকেন্ড সমান 1 ঘর। তাহলে এটা শূন্য, তাহলে এটা 12 সেকেন্ড, এটা 24 সেকেন্ড, এটা 36 সেকেন্ড, এটা 48 সেকেন্ড, এটা 60 সেকেন্ড, এটা 72 সেকেন্ড, আরো 12 সেকেন্ড যোগ করলে 84 সেকেন্ড। ওকে, আমরা এখন বিন্দুগুলো স্থাপন করে ফেলি। যখন শূন্য ছিল সময়, দূরত্ব শূন্য দিলাম, শূন্য। সময় যখন 12 তখন দূরত্ব 6 দিলাম। সময় যখন 24 দূরত্ব 12 দিলাম। সময় যখন 36 দূরত্ব 18 দিলাম। সময় যখন 48 দূরত্ব 24 দিলাম। সময় যখন 60 দূরত্ব 30। ওকে, আমরা বিন্দুগুলো এখন যোগ করে দেই, যোগ করে দেই, যোগ করে দেই, যোগ করে দিলাম। বিন্দুগুলোর নাম দিয়ে দেই 0 0, 6 12, 12 24, 18 36, 24 48, 30 60। বিন্দুগুলো দেওয়া শেষ। তাহলে আমরা কি করলাম? আমরা দূরত্ব বনাম সময়ের গ্রাফ এঁকে ফেললাম। এই লেখচিত্রটি এক্স অক্ষের সাথে কত কোণে আনত আছে এটা বের করতে হবে। এটা বের করার জন্য আমাদের ঢাল বের করতে হবে অথবা ট্যান থিটা বের করতে হবে। যে কোনো বিন্দুতে ট্যান থিটা বের করতে হবে। এই বিন্দুতে এই হচ্ছে একটা রেখা, এটা লম্ব আর এটা হচ্ছে ভূমি, আর এই কোণটা হচ্ছে থিটা। তাহলে লম্ব বাই ভূমি ইকুয়াল ট্যান থিটা। আমরা ট্যান থিটার সূত্র জানি, ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি। লম্ব হলো y আর ভূমি হলো x। y এখানে কত আছে? এই দিকে তাকাও, কত? 24 আছে। y হচ্ছে 24। x কত আছে? x আমাদের আছে 48। বসিয়ে দিলাম 48, tan থিটা ইকুয়াল 24/48। তার মানে tan থিটা ইকুয়াল হাফ। তার থিটা ইকুয়াল tan ইনভার্স হাফ। tan ইনভার্স হাফ করলে আমাদের কত মান আসে আমরা একটু ক্যালকুলেশন করে বের করি।
tan ইনভার্স হাফ, tan ইনভার্স হাফ করলে আমাদের মান আসে 26.56, 26.56। হ্যাঁ, আমরা এই বিন্দুতে কাউন্ট করেছি, এই বিন্দুতে কাউন্ট করলে হবে, যে কোনো বিন্দুতে আমি ঢাল বের করব, এই বিন্দুতে কাউন্ট করলে হবে, এই বিন্দুতে এটা হচ্ছে y, এটা হচ্ছে x, এই বিন্দুতে এটা y, এটা 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 x, যে কোনো বিন্দুর ঢাল নির্ণয় করতে হবে। tan থিটা ইকুয়াল y বাই x, tan থিটাটা হচ্ছে ঢাল, এখান থেকে থিটা নিয়ে আসতে হবে, 26.56 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এই রেখাটি x অক্ষের সাথে 26.56 ডিগ্রি কোণে হেলানো অবস্থায় আছে। প্রশ্নে বলা হয়েছিল 45 ডিগ্রি কোণে হেলানো আছে কিনা, হ্যাঁ, রেখাটি 45 ডিগ্রি কোণে হেলানো নাই, আছে 26.56 ডিগ্রি কোণে হেলানো আছে। তাহলে তোমার 20 সালের সব প্রশ্ন হয়ে গেল। ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মহান আল্লাহ পাক তোমাদের সবাইকে ভালো রাখুক, এই প্রত্যাশায়। থ্যাংক ইউ অল।